আজকে ব্রেকিং নিউজ লাইভে বিস্ফোরণ অপবিশ্বাসের মুখে ফাঁস হলো সাকিব খান ও তার পরিবারের গোপন কথা। বন্ধুরা আজকের ভিডিও আমি বলেছি না আমার লোক বলেছে, তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু শুরু করার আগে একটা কথা বলবো, আচ্ছা শুনবেন। সেটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি লাইভ ভিডিও, কয়েকটি বিস্ফোরক মন্তব্য আর সেই মন্তব্য ঘিরে উত্তাল দেশ দুনিয়া। হ্যাঁ বন্ধুরা, লাইভে এসে এমন কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপবিশ্বাস যা সরাসরি প্রশ্নের মুখে ফেলেছে সাকিব খান ও তার পরিবারকে। কি বললেন তিনি, কেনই হঠাৎ এতদিন পর মুখ খুললেন, সব জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ লাস্টেই আছে মূল। আমি একটা কথা বলি, মানুষের পাসপোর্ট, মানুষের ভোটার আইডি কার্ড, মানুষের কাবিননামা, এগুলো হচ্ছে সো পার্সোনাল। টুইস্ট, গতরাতে নিজের অফিসিয়াল ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। শুরুতে স্বাভাবিক কথাবার্তা, হাসি শুভেচ্ছা, কিন্তু হঠাৎ করে টোনটা বদলে যায়। তিনি বলেন, অনেকদিন চুপ ছিলাম, কিন্তু সত্য চেপে রাখা যায় না। এই একটি বাকি হাজার প্রশ্ন। লাইভ চলাকালে তিনি ইঙ্গিত দেন তার ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটেছে যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। তিনি সরাসরি কারো নাম না দিলেও দর্শকরা বুঝতে পেরেছেন একটু দেরি করেননি কথাগুলো আসলে কার উদ্দেশ্যে বলা ছিল। কমেন্ট বক্সে এখন একটাই নাম, সাকিব সাকিব সাকিব। লাইভে অপু বলেন, আমি যারা কিনা হিজাব করছে, আই এম সরি টু সে, বাট এই ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। ছোট করতে চাই না, কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ দিয়ে কেউ খেললে আমি চুপ থাকবো না। এই বক্তব্য ঘিরে মূল বিস্ফোরণ। তিনি আরো বলেন, পরিবারের কিছু সিদ্ধান্ত আমাকে অপমানিত করেছে। বন্ধুরা, এখানে পরিবার শব্দটা নিয়ে এখনো আলোচনার তুঙ্গে। কার পরিবার কোন সিদ্ধান্ত কেনই বা অপমানিত? সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন এটি সরাসরি সাকিবের পরিবারকেই উদ্দেশ্য করে বলা। লাইভের এক পর্যায়ে অপু বিশ্বাস ভিজুয়ালি ইমোশনাল হয়ে পড়েন, কণ্ঠ কাঁপছিল। তিনি বলেন, একজন মা হিসেবে আমি অনেক কিছু সহ্য করেছি। এই লাইন দিয়ে যেন এখন ভাইরাল হয়ে গিয়েছে। একজন মা তার সন্তানের ভবিষ্যৎ, এই আবেগঘন মুহূর্তেই দর্শক সংখ্যক কয়েক গুণ বেড়ে যায়। লাইভ শেষ হতেই ক্লিপ ভাইরাল। কেউ বলেছে অপু সত্য বলেছে, কেউ বলেছে এটা শুধু কল কাকে করেছিলে ওটা দেখতে চাই। বাহ, খান নিউ এটা নতুন নাম্বার দিয়ে যাবো আজকে। মনোযোগ পাওয়ার কৌশল। কেউ আবার লিখেছে সাকিবকে এবার জবাব দিতে হবে। ট্রেন্ডিং লিস্টে উঠে আসে দুজনেরই নাম। এদিকে এখন পর্যন্ত সরাসরি করে প্রতিক্রিয়া দেননি ঢালিউড কিং। তার এই নীরবতায় নতুন প্রশ্ন তৈরি করেছে। নীরবতা কি ঝড়ের পূর্বাভাস, নাকি বিষয়টা গুরুত্বহীন? ভক্তরা অপেক্ষা করছেন তিনি কি লাইভে আসবেন, নাকি লিখিত কোনো বক্তব্য দিবেন। বন্ধুরা, এটাই কি প্রশ্ন, নাকি এটাই কি কিন্তু প্রথম, নাকি এটাই শেষ? এর আগেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা সময় সংবাদ শিরোনামে এসেছে এই দুই তারকার ভালোবাসা, বিচ্ছেদ, সন্তানের বিষয় নিয়ে সবকিছু মিলিয়ে তাদের সম্পর্ক সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন প্রশ্ন, এই লাইভের পর কি আইনি লড়াই শুরু হবে, নাকি দুজন আবার আলোচনায় বসবেন? অনেকেই বলছেন এটা হয়তো নতুন অধ্যায়ের শুরু। বন্ধুরা, সত্যি কি তা সবসময় বলবে? আমরা শুধু ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনার কি মনে হয় অপু কি সঠিক করেছেন লাইভে এসে কথা বলে, নাকি বিষয়টি ব্যক্তিগত রাখাই উচিত ছিল? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।